লাস্ট কয়েকদিনে আমি আমার ক্যাপিটালের উপরে মার্জিন মানি ইউজ করে 12%-এরও বেশি প্রফিট জেনারেট করেছি। আর মার্জিন মানি ইউজ করে লাস্ট মান্থ আমার আরওআই জেনারেট হয়েছে প্রায় 30%। আর শুধু তাই না, আমার সারা লাইফের যত প্রফিটেবল ট্রেডগুলো আছে তার মধ্যে 60-70% ট্রেড শুধু এই ক্যান্ডেলটার উপরেই আমি করেছি। তাও অনেকেই আছে এরকম যারা এই ক্যান্ডেলটাকে ইউজ করে প্রফিট জেনারেট করতে একদমই পারে না। কিন্তু কেন? কারণ তার এই ক্যান্ডেলটার নাম তো জানে, কিন্তু এর ব্যবহার, প্রাইস অ্যাকশন, এর বিহেভিয়ার, এর ইমোশন কিছুই বোঝে না। আর তাই এর মেন সিক্রেটগুলোই জানে না। তবে চিন্তা করার দরকার নেই, আপনি যদি এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেন, তবে আমি প্রমিস করছি আমি আপনাকে এই ভিডিওটা শেষ হওয়ার আগে ক্যান্ডেলটির বৈশিষ্ট্য, প্রাইস অ্যাকশন, ইমোশন, বিহেভিয়ার, শুধু তাই না এই ক্যান্ডেলটি কোথায় দেখতে পেলে 100% কাজ করবে, সোজা কথায় পুরো ক্যান্ডেলটাকে এক্সপোজ করে দেবো, তাও পুরো ব্যাক টেস্টিং এর সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমি প্রকাশ, আমি আপনাদের বাংলা ট্রেডিং চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আপনি যদি শেয়ার মার্কেটে ট্রেডিং জার্নিকে সিরিয়াসলি নিয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এরই মধ্যে ক্যান্ডেলস্টিক নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি। আপনি যদি সেই ভিডিওগুলো চেক আউট করেন, গ্যারান্টি দিচ্ছি আপনি যদি এক্সপিরিয়েন্স ট্রেডারও হন তবেও নতুন কিছু শিখেই যাবেন। আচ্ছা, ফিরে আসা যাক ভিডিওতে। আজকের এই ভিডিওতে যে ক্যান্ডেলস্টিকটি নিয়ে আলোচনা করব, সেই ক্যান্ডেলস্টিকটি শেয়ার মার্কেটের সব থেকে শক্তিশালী ক্যান্ডেলস্টিক আপনি বলতে পারেন। অর্থাৎ এই ভিডিওর দ্বারা আপনি যদি ক্যান্ডেলস্টিকটির প্রাইস অ্যাকশন বুঝে যান, তাহলে আপনি শেয়ার মার্কেট থেকে ডিসেন্ট প্রফিট অলওয়েজ জেনারেট করতে পারবেন। বাইং সাইডে এই ক্যান্ডেলটির নাম হলো বুলিশ এনগালফিং, আর সেলিং সাইডে এই ক্যান্ডেলটির নাম হলো বিয়ারিশ এনগালফিং। সব থেকে কম স্টপ লস হিট হওয়া এই ডবল ক্যান্ডেল প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজিটি ম্যাক্সিমাম ট্রেডার্সদেরই কনফিডেন্ট থেকে শুরু করে গাড়ি, বাড়ি, পোর্টফোলিও সবই বানিয়েছে। বাট কি করে, সেটাই ডিসকাশন শুরু করা যায়। শুরুতেই ডিসকাস করব বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিকটি নিয়ে। বুলিশ এনগালফিং ক্যান্ডেল, এই কথাটির অর্থ হলো গিলে নেওয়া বা এনগালফ করে নেওয়া। একটি লম্বা ডাউনফলের পরে ধরুন একটা অ্যাভারেজ রেড ক্যান্ডেল তৈরি হলো, অ্যান্ড দেন সেই ক্যান্ডেলটার ক্লোজ যেখানে হলো তার থেকে বেশ কিছুটা বা অনেকটা নিচেও হতে পারে, নিচে গিয়ে ওপেন হয়। এটার মানে কি দাঁড়ালো? সেলিং মার্কেট তো ছিল, দেন সাপোর্টের কাছে এসেও রেড ক্যান্ডেল হওয়ার পরেও এত বেশি সেলিং প্রেসার যে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল, আর তার ফলে প্রাইসটা নিচে পড়ে গেল। এই গ্যাপটার মানেই ভেবে নেবেন হিউজ ভলিউম। তো এই গ্যাপ নিয়ে কিন্তু দারুণ স্ট্র্যাটেজি আছে আপনাদেরকে দেখানোর মতো। যদি এর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি আবার ভিডিওতে। তো যেটা বলছিলাম, গ্যাপ মানেই কিন্তু এখানে প্রচুর জন সেল করেছে, বাট সেখান থেকে একটু নিচে আসতে পারে, বাট মারাত্মক পরিমাণ বাইং ভলিউম আসার জন্য আগের ক্যান্ডেলটি যেখান থেকে ওপেন হয়েছে তারও উপরে গিয়ে ক্লোজ হয়। তো আপনি যদি সুতোটা বাদ দিয়ে শুধু বডিটা ধরেন, দেখতে পাবেন ফার্স্ট ক্যান্ডেলের থেকে সেকেন্ড ক্যান্ডেলটা মিনিমাম 1.5 গুণ হবে। সাইজেতে দেখলেই মনে হয় এই সেকেন্ড ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেলটাকে গিলে নিতে পারবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই যে রেড ক্যান্ডেলটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেলের বডির মধ্যেই থাকবে। কোনো মতেই এই রেড ক্যান্ডেলের বডিটা কিন্তু গ্রিন ক্যান্ডেলের বডির হাইয়ের ওপরে বা এই লোয়ের নিচে কোনো মতেই কিন্তু যাবে না। এইভাবে একটা প্রাইস তৈরি হয় বুলিশ এনগালফিং এ। এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে চলে যায় এর পরের পার্টটায়, অর্থাৎ বিয়ারিশ এনগালফিং। বিয়ারিশ এনগালফিং এর কেসটা কিন্তু পুরোটাই উল্টো। একটা লম্বা আপ মুভের পরে একটা অ্যাভারেজ গ্রিন ক্যান্ডেল হবে, সেটা যেখানে ক্লোজ হবে তার থেকে গ্যাপ মেরে উপরে গিয়ে ওপেন হবে সেকেন্ড ক্যান্ডেলটা। এখানেও কিন্তু গ্যাপের কেসটা পুরোটা একই। গ্যাপ মানে হিউজ ভলিউম, বাট বাইং এর দিকে তো এই লম্বা হিউজ ভলিউমে বাই হওয়ার সত্ত্বেও ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের ক্লোজের থেকেও বেশ কিছুটা নিচে এসে ক্লোজ হবে। এখানেও সুতোটা বাদ দিয়ে যদি আপনি শুধু ক্যান্ডেলের বডিটা দেখেন, তবে সেকেন্ড ক্যান্ডেলটা মিনিমাম 1.5 গুণ হবে ফার্স্ট ক্যান্ডেলের। যাতে দেখলেই বোঝা যায় সেকেন্ড ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলটাকে ভলিউম দিয়ে গিলে নিতে পারে। আর এখানেও সবসময় খেয়াল রাখবেন, এই সবুজ ক্যান্ডেলটা এখানে কিন্তু লাল ক্যান্ডেলের হাইয়ের ওপরে বা লোয়ের নিচে কখনোই বেরোবে না, অর্থাৎ এই সবুজ ক্যান্ডেলটা লাল ক্যান্ডেলের মধ্যেই কিন্তু থাকবে। ক্যান্ডেলের নাম বুঝে কিন্তু কোনো লাভ নেই। ক্যান্ডেলের ইমোশন বা এর প্রাইস অ্যাকশনটা ভালো করে বোঝার চেষ্টা করুন। ক্যান্ডেলটি পুরো প্রাইস অ্যাকশন ব্রেকআপ যদি আপনি বুঝে যান, তাহলে কিন্তু শুধু প্রাইস দেখেই আপনি কেনাবেচা করতে পারবেন। তাই বারবার বলছি, ইমোশনটা ভালো করে বোঝার চেষ্টা করুন। গ্যাপে ওপেন হওয়ার সত্ত্বেও বুলিশ এনগালফিং ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেলের ওপেনের ওপরে গিয়ে ক্লোজ হচ্ছে, আবার বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলটা গ্যাপে ওপেন হওয়ার সত্ত্বেও প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজের নিচে এসে ক্লোজ হচ্ছে। তার মানে একবার খালি ভেবে দেখুন, গ্যাপে তো একটা হিউজ ভলিউম আছে, কিন্তু সেই হিউজ ভলিউমটা রিভার্স সাইডে যে আর্মিটা আছে তাদের কাছে কিছুই নয়। এই হলো ক্যান্ডেলটির বেসিক প্রাইস অ্যাকশন ফরমেশন ব্রেকআপ। আপনার যদি অ্যানিমেশনের সঙ্গে এই ভিডিওটা দেখতে বেশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া ডেলি বেসিসে এরকম ভিডিও বানানো খুবই টাফ। এতক্ষণ নিশ্চয়ই ক্যান্ডেলটি শক্তিশালী হওয়ার কারণটা আপনি বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন তার মানে নিশ্চয়ই আপনি ভিডিওটা স্কিপ করেছেন। যাই হোক, এই ক্যান্ডেলটির ব্রেকআউটে প্রাইসের মোমেন্টাম দেখলে আপনার মাথা ঘুরে যাবে। প্রাইসে একদম 3x স্পিডের মোমেন্টাম দেখতে পাবেন, কারণ এখানে 3 রকমের ট্রেডার অলরেডি ইনভলভ আছে। একটু অ্যানিমেশনের সঙ্গে হয়ে যায়, একটা লম্বা ডাউনফলের পরে যদি একটা বুলিশ এনগালফিং দেখা যায়, তার মানে বুঝেই নেবেন আপনার হাতে টাকা আসার সময় চলে এসেছে। তো এই লম্বা ডাউনফল হওয়ার আগে
সবার ওপরে যারা সেল করেছিল তারা এই ক্যান্ডেলটা দেখেই অ্যালার্ট হয়ে যাবে, আর যেই না এই এনগালফিং ক্যান্ডেলটা হাইটা ব্রেক করবে তারা ভাববে প্রফিট বুক করে নেবো। আবার যারা আমার ভিডিও দেখে না, অর্থাৎ একদম কাছাকাছি যারা ফোমো ট্রেডিং এ এন্টার হয়েছে, তারা ওই এনগালফিং ক্যান্ডেলটার হাই স্টপ লস রাখে, আর এই দুজনেই প্রফিট বুক করুক বা স্টপ লস হিট করুক, দুজনকেই কিন্তু বাই করতে হবে। প্লাস এই এনগালফিং ক্যান্ডেলটার হাইটা ব্রেক করলেই আমি বা আপনি যে কোনো বায়ারই কিন্তু এন্ট্রি নেবে, আর স্টপ লস রাখবে এই এনগালফিং ক্যান্ডেলটারই নিচে, আর তারাও কিন্তু এখানে বাইটাই করবে। এই হলো ক্যান্ডেলটির পাওয়ারফুল হওয়ার লজিক। এই কথাগুলো শোনার পরে আপনার মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, বা ডিসক্রিপশনে আমার ইনস্টা আইডি দেওয়া থাকবে, আপনি সেখানেও গিয়ে মেসেজ করে জিজ্ঞেস করতে পারেন। বাই দ্য ওয়ে, এই যে 3 রকম ট্রেডাররা বাই করছে, এর কারণে কিন্তু 3x স্পিডের মোমেন্টাম আপনি দেখতে পাবেন প্রাইসের ওপরে। এই 3x স্পিডের মোমেন্টামের জন্য আপনি যদি বিগিনারও হয়ে থাকেন তবেও রিস্ক টু রিওয়ার্ড 1:2 এর নিচে কিন্তু কমাবেন না। আর যা যা বললাম নোটসে লিখেছেন তো, যদি না লিখে থাকেন ভিডিওটা আবার চালিয়ে নোটস কিন্তু অবশ্যই লিখবেন, নয়তো দুদিনেই ভুলে যাবেন। আর যদি লিখতে অসুবিধা থাকে ডেসক্রিপশানে আমার নিজের বানানো নোটসও দেওয়া থাকবে, আপনি চাইলে সেটাও প্রিন্ট আউট করে রাখতে পারেন। এটা তো বুঝলেন বুলিশ এনগালফিং এর উপরে। এবার চলে যাবো বিয়ারিশ এনগালফিং এর উপরে। এটা কিন্তু লজিক পুরো সেম, বাট ভিজুয়ালি পুরো উল্টো। এই ক্যান্ডেলটা একটা লম্বা আপ মুভের পরে যদি দেখতে পান, তার মানে একদম নিচে যারা বাই করেছিল সাপ্লাই জোনে এসে বিয়ারিশ এনগালফিং দেখতে পেয়ে তারা ভয় পেয়ে যাবে, আর ওই এনগালফিং ক্যান্ডেলের লোতে প্রফিট বুকিংয়ের একটা লিমিট অর্ডার মেরে দেবে। আর কাছাকাছি যারা ফোমো ট্রেডিংয়ে ঢুকেছিল ওই এনগালফিং ক্যান্ডেলের লোতে কোথাও একটা এসএল লিমিট অর্ডার লাগিয়ে দেবে। আর এই প্রাইসটা যখনই এনগালফিং ক্যান্ডেলের লোটাকে ব্রেক করে নিচে আসবে, দুজনেরই কিন্তু অর্ডার হিট হবে, আর দুজনকেই আলটিমেটলি সেল করতে হচ্ছে। আর এখানে আমার আপনার মতো ট্রেড করার জন্য যারা বসেছিল তারা এই এনগালফিং ক্যান্ডেলের লোটা ব্রেক করলে ট্রেডে এন্ট্রি নেবে, আর দারুণ মোমেন্টামের সঙ্গে মিনিমাম 3x স্পিডে মোমেন্টামটা দেখতে পাবেন। আর এখানেও স্টপ লস থাকবে কিন্তু ওই এনগালফিং ক্যান্ডেলটার হাইটা। ক্যান্ডেলের নাম দুটো কিন্তু মনে না রাখলে হবে, বাট এত সুন্দরভাবে আস্তে আস্তে আপনাকে প্রাইস অ্যাকশন যেটা বোঝালাম, শুধু এটাও যদি আপনি মনে রাখেন তাহলেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো যা যা বললাম সেই সব জিনিস কিন্তু রিয়াল মার্কেটে খুঁজে দেখার টাইম চলে এসেছে। ক্যান্ডেলটি রিয়াল মার্কেটে স্টপ লস কীরকম হয়, বিহেভিয়ার কীরকম হয়, প্রাইস অ্যাকশন যা যা বললাম সবই মিলছে নাকি, সবই দেখে নেবো ব্যাক টেস্টিংয়ের সঙ্গে। এর আগে যতগুলো ক্যান্ডেলের ট্রেড দেখিয়েছি শেয়ার মার্কেটের উপরে দেখিয়েছি, বাট ভাবলাম আপনারা যদি ভাবেন যে ক্যান্ডেলগুলো কি শুধু শেয়ার মার্কেটের উপরই কাজ করে, তাই ভাবলাম আপনাদের জানানো দরকার যে ক্যান্ডেলগুলো যত রকমের ট্রেডিং ক্যাটাগরি হয়, যেমন ইন্ডিয়ান শেয়ার মার্কেট, ফরেক্স মার্কেট, ইউএস মার্কেট, ইভেন ক্রিপ্টো মার্কেট, সবেতেই ইকুয়ালি কাজ করে এই সব ক্যান্ডেলগুলো। আর আজকের ব্যাক টেস্টিংটা ক্রিপ্টো মার্কেটের উপরই দেখাবো। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের ব্রোকিং অ্যাপ খুলে বিটকয়েনের ফিউচার চার্ট প্যানেলে লাগিয়ে আমরা ব্যাক টেস্টিং শুরু করব। আগে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখিয়ে দিই যে আমরা এন্ট্রি কখন নেব আর কখন নেব না, আর স্টপ লসই বা কী থাকবে। তো বাইং এর সাইডে ট্রেড নেবার সময় এনগালফিং ক্যান্ডেলটা মানে সেকেন্ড ক্যান্ডেলটা তার প্রাইসটা ব্রেক করে ওপরে উঠলে আমরা ট্রেড নেব, আর স্টপ লস থাকবে লোটা। অ্যান্ড সেলিংয়ের জন্য সেকেন্ড ক্যান্ডেলটা বা এনগালফিং ক্যান্ডেলটার লোটা ব্রেক করলেই এন্ট্রি নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন যেটা বাইংয়ের ক্ষেত্রে মার্ক করেছি, ওখানে প্রাইসটা কিন্তু এনগালফিং ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে ওপর দিকে তো ওঠেইনি, উল্টে আবার নিচের দিকে নেমে যেখান থেকে স্টার্ট হয়েছে সেখানে এসে ক্লোজ হয়ে গেছে। তো আমরা এখানে এন্ট্রি নেবই না। মার্কেট ওপরে গেলেও যতক্ষণ না প্রাইস অ্যাকশন বুঝতে পারবো এন্ট্রি আমাদের নেওয়া উচিতই নয়। আবার উপরে এখানে দেখুন, এখানে একদম ঠিকঠাকভাবে এনগালফিং ক্যান্ডেলের লোটাকে ব্রেক করে নিচে নামতেই যে ডাউনফলিং মোমেন্টামটা পাওয়া গেছে, সেটা যদি মিনিমাম 25x মার্জিনেও ট্রেড নিয়ে থাকেন তাহলেও বেশ ভালো রকম টাকার মুখ আপনারা দেখতে পাবেন। এই রুলসটাই ছিল আপনাদেরকে বলার মতো। এবার দেখে নেবো আমি যেভাবে আপনাদের বললাম রিয়েল মার্কেটে কি এরকমই দেখতে হয় নাকি কিছু চেঞ্জেস থাকে। যেমন এখানে দেখুন, এখানে কিন্তু গ্যাপ নিয়ে গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয়নি, বাট সুতোগুলো যদি বাদ দিয়ে শুধু বডিটা ধরেন তাহলে কিন্তু মিনিমাম 1.5 গুণ হবেই। আর এনগালফিং ক্যান্ডেলের বডির মধ্যে থাকবে এই ছোটো ক্যান্ডেলের বডিটা, তাই এখানে এটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল তো হয়েছে, অ্যান্ড থার্ড ক্যান্ডেল দিয়ে প্রাইসটা ব্রেক করে ওপরেও নিয়ে গেছে। আর এখানেই আমরা এন্ট্রি নেব। আর এসএল থাকবে দুটো ক্যান্ডেলের মধ্যে, যার লোটা সব থেকে বেশি নিচে থাকবে সেখানে। আর রিস্ক টু রিওয়ার্ড থাকবে কিন্তু মিনিমাম 1:2। এত ভালো করে ডিটেলসে ক্যান্ডেল স্টিকের প্রাইস অ্যাকশন বোঝার পর এটা যদি আপনি ক্যাপচার না করতে পারেন তাহলে আপনার ট্রেডিং জার্নি বিগিনার থেকে প্রো এর দিকে কখনোই এগোবে না। আবার থার্ড এক্সাম্পলটা দেখুন, এখানে দেখুন যে 3টে রুলস বলেছিলাম, সাইজে মিনিমাম 1.5 গুণ হবে এনগালফিং ক্যান্ডেলটা ছোটো ক্যান্ডেলটা, এবং ছোটো ক্যান্ডেলের বডিটা বড় ক্যান্ডেলের বডির মধ্যে থাকবে। আর এছাড়াও প্রাইস অ্যাকশনটা কিন্তু সাপোর্ট রেঞ্জের মধ্যে হয়েছে, তাই এটা মিস করার কথা একদমই ভাববেন না। আবার এটা দেখুন, এখানে কিন্তু বডিটা একদম সেম, তাই এটা কিন্তু বুলিশ এনগালফিং ক্যান্ডেল হিসেবে আমরা এন্ট্রি নেব না। বাট এখানেও একটা প্রাইস অ্যাকশন তৈরি হয়েছে, কিন্তু অন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনারা যদি এই প্যাটার্নটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই নামটা কমেন্ট করে জানান। নেক্সটটা দেখুন, এখানেও কিন্তু সব রুলসই মিলে যাচ্ছে, কিন্তু গ্যাপ নিয়ে যে রুলসটা আপনাদের বলেছিলাম সেটা মিলছে না। অ্যাকচুয়ালি এটাই রিয়েল মার্কেট থেকে বোঝার বা জানার বিষয়। এখানে গ্যাপটা চট করে সবসময় দেখতে পাওয়া যাবে না, বাট যখন হয় তখনই বুঝে নেবেন বিশাল ভলিউম এসে গেছে। বাট গ্যাপ ছাড়া কিন্তু সব রুলসই এখানে প্রায়ই দেখতে পাবেন। যদি মন দিয়ে খোঁজেন তাহলে মিনিমাম 3-4টে ট্রেড সারাদিনে আপনি ইজিলি পেয়ে যাবেন। রিয়েল মার্কেটে আপনারা ভেরি ফ্রিকুয়েন্টলি যে এনগালফিং ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন তাদের রুলসগুলো কী দেখতে পেলেন? 1.
গ্যাপ যে হবেই সেটা ম্যান্ডেটরি নয়। সেকেন্ড, সাইজে বড় তো হবেই, অ্যান্ড ছোটো ক্যান্ডেলের বডিটা এনগালফিং ক্যান্ডেলের বডির মধ্যে থাকবে, কোনো মতেই বাইরে যেন না যায়। অ্যান্ড থার্ড, ম্যাক্সিমামটাই হচ্ছে কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্সে এসে। এগুলো তো আমার বানানো রিয়েল মার্কেটের এক্সপিরিয়েন্স। এবার আপনি নিজে রিয়েল মার্কেটে টেস্ট করে নিজের মতো রুলস তৈরি করুন। আর লাস্ট, এই এক্সাম্পলটা অবশ্যই দেখুন। এখানে একটা মারাত্মক এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা চট করে কিন্তু ফ্রিতে আপনাদের সঙ্গে শেয়ার করবে বলে আমার মনে হয় না। এখানে দেখুন, এই এনগালফিং ক্যান্ডেলটা কিন্তু পারফেক্টলি সব রুলস ম্যাচ করে গেছে। আর এন্ট্রি নেওয়ার ক্যান্ডেলটা দিয়ে আপনি যেই এনগালফিং ক্যান্ডেলের হাইটা ব্রেকে এন্ট্রি নিলেন তখনই কিন্তু কিছুটা ওপরে গেল। বাট এসএল রাখবেন নিশ্চয়ই এনগালফিং ক্যান্ডেলের লোতে। ভেবে দেখুন, এখানে কিন্তু এই লোতে এসএল রাখলেই একটু উঠে পুরো এসএল হিট করিয়ে আবার উপরে চলে যেত। এই জন্যই শুধু এই ভিডিওতে না, আমি আমার বাকি ভিডিওগুলোতেও বলে থাকি এসএল একটু লোয়ের নিচে রাখবেন। এক্স্যাক্টলি কতটা নিচে রাখতে হবে এটা আপনাদের ট্রেড করতে করতে এক্সপিরিয়েন্স এসে যাবে। যেমন এখানে দেখতে গেলে দেখুন একটা সাপোর্ট রেঞ্জ আছে। দেখুন এর লোতে যদি এসএল রাখেন তবে কিন্তু স্টপ লস হিট হওয়ার চান্স অনেকটাই কম। এই স্টপ লস নিয়ে অনেকের অনেক রকম মতবাদ আছে, কিন্তু ডিটেলসে কেউই বলতে পারে না কখন কীভাবে স্টপ লসটা ইউজ করতে হয়। বাট যদি আপনাদের স্টপ লসের ব্যাপারে ডিটেলসে জানার ইচ্ছা থাকে তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো যেটা বলছিলাম, এখানে স্টপ লসটা কিন্তু ইমোশনালি প্রাইস অ্যাকশন না বুঝে স্টপ লস লাগালে এখানে হিট হতে পারতো। বাট সব ঝামেলাই চুকে যেত যদি আপনি এই ক্যান্ডেলটাই এন্ট্রি নিতেন। তাই এটাও খুব ম্যান্ডেটারি যে সবার আগে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। জানবেন যত লেট এন্ট্রি হবে তত অপারেটরদের হাতে বলি হওয়ার সম্ভাবনা বেশি। তো বুঝলেন তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি একটা বুলিশ এনগালফিং আর একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল দিয়ে ট্রেড করতে পারবেন। আর আমার যা যা মনে হয়েছে একটা ট্রেডারের যা যা এই ক্যান্ডেলের ব্যাপারে জানা উচিত, আমি প্রায় সবগুলোই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। বাট ভুলবশত যদি কোনো টপিক আমি না বলে থাকি, যদি আপনার মনে সেগুলো এসে থাকে, অবশ্যই কমেন্টে আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি সেটার রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি দেখে নতুন যদি কিছু শিখে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের ছোটো ছোটো এই কমেন্টগুলো আমার সাপোর্ট বাড়ানোর জন্য যথেষ্ট। তো এরপরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটায় ডিসকাস করবো এই এনগালফিং ক্যান্ডেলটা যদি ফার্স্টে হয় আর এই ফার্স্ট ক্যান্ডেলটা যদি সেকেন্ডে হয় তাহলে কি এর বিহেভিয়ারে চেঞ্জেস হবে, এর পাওয়ার কি আরও বেড়ে যাবে, সেটাই ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিন্তু আপনি যদি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তবে এই ভিডিওর আপডেট কিন্তু আপনার কাছে অবধি পৌঁছবে না। আর তারই জন্য আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। শুধু তাই না, বেল আইকনটাকে অন করে রাখতে হবে যাতে আমি ভিডিও আপলোড করার পরে ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছেই যায়। থ্যাংক ইউ। আপনার ট্রেডিং জার্নি শুভ হোক। ওয়েট, এই ভিডিওটা যাদের সঙ্গে শেয়ার করলে তাদের হেল্প হবে, প্লিজ তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন।